আমাদের দেশে হিরো আলমকে ঘুষি দিলে বিবৃতি দেওয়া হয়। আমাদের দেশে কোন একজন মেয়র প্রার্থীকে ঘুষি মারলে সেটার জন্য বিবৃতি দেওয়া হয়। আর আমরা অবাক বিস্ময়ে দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে যারা বিক্ষোভ করছে তাদেরকে কিভাবে ব্রুটালি দমন করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আজকে একটা সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেছেন যে হিরো আলম ঘুষি মারলে যুক্তরাষ্ট্র বিভিন্ন রাষ্ট্র তার বিচার দাবি করে কথাবার্তা বলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। 150টা মতো শিক্ষা প্রতিষ্ঠান MIT সহ সেখানে বিক্ষোভ হচ্ছে এবং ইউরোপের বিভিন্ন দেশেও বিক্ষোভ হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হচ্ছে, সারা পৃথিবী জুড়ে হচ্ছে। কারণ আমাদের চোখের সামনে যেভাবে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, 35,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তার মধ্যে 70% হচ্ছে উইমেন এন্ড চিলড্রেন। এবং এইভাবে হত্যাযোগ্য তো কেউ মেনে নিতে পারে না। সেজন্যই সারা বিশ্বব্যাপী বিক্ষোভ হচ্ছে, খোদ মার্কিন মূল্যকেও বিক্ষোভ হচ্ছে। আমাদের দেশে হিরো আলমকে ঘুষি দিলে বিবৃতি দেওয়া হয়। আমাদের দেশে কোন একজন মেয়র প্রার্থীকে ঘুষি মারলে সেটার জন্য বিবৃতি দেওয়া হয়। আর আমরা অবাক বিস্ময়ে দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে যারা বিক্ষোভ করছে তাদেরকে কিভাবে ব্রুটালি দমন করা হচ্ছে। এমনকি শিক্ষকরাও রেহাই পাচ্ছে না। একজন শিক্ষকের বুকের পাঁজর ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনা আমাদের দেশে বিক্ষোভ দমন করতে গিয়ে যদি এরকম আমাদের দেশের পুলিশ করত, আমার প্রশ্ন এখন যে তাদের কাছে তারা কি বলতো। তারা তো অতীতে দেখেছি যে হিরো আলমকে আপনার ঘুষি মারলো বিবৃতিতে, আবার চরমনার পীরের ভাইকে ঘুষি মারলো বিবৃতিতে। এখন যে 2400-র বেশি ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হলো এবং শিক্ষকদের উপর হামলা করা হলো পুলিশের পক্ষ থেকে, এই নিয়ে তাদের বক্তব্য কি সেটি জানার প্রচন্ড আগ্রহ। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম, কথা বলতে চাই না, তাও অনেকদিন পর আজকে একটা বিষয়ে খুবই খারাপ লাগলো কথাটা। পররাষ্ট্রমন্ত্রী আজকে একটা সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেছেন যে হিরো আলম ঘুষি মারলে যুক্তরাষ্ট্র বিভিন্ন রাষ্ট্র তার বিচার দাবি করে কথাবার্তা বলে, আর অন্য কাউকে মারলে তাদের নিয়ে কথাবার্তা বলে না। প্রশ্ন আমার পররাষ্ট্রমন্ত্রী স্যারকে যে আপনিরা তাহলে কি বলতে চান, কোনো ক্যান্ডিডেট প্রার্থী গায়ের উপর কি হাত তোলার কোনো ঘুষি মারার কোনো অধিকার কারো আছে কিনা, কোন ক্যান্ডিডেট ভোটের দ্বারায়? এটা পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রশ্ন থাকলো। কারণ আপনারা তাহলে বোঝা যাচ্ছে নিজেরাই ঘুষি মারার জন্য আমাদের পিছনে ভোটের টাইমে লিলিয়ে দেন, এটা কিন্তু প্রমাণিত। কারণ কোন প্রার্থীকে তারা মারলে, অন্যায় অত্যাচার হলে বাইরের রাষ্ট্র কথা বলবে না। যেহেতু নির্বাচন সারা বিশ্বে যে নির্বাচনের দিকে তাকিয়ে আছে, সুষ্ঠু একটা নির্বাচন হবে। আমরা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আপনাদের ভোটের দ্বারা ছিলাম। উপজেলা যে নির্বাচন, যেখানে ঘুষি মারছিল আমাকে একবার, এবং আপনারা, আমি বগুড়া 4 আসনে পাশ করার পরেও আপনারা কিন্তু আমার কি ঘোষণা দেননি। আমি দুইবার পাশ করলাম। তাহলে মানুষ ভোট দেওয়ার অধিকার আপনারা মানুষের থেকে কেড়ে নেবেন, এবং আপনাকে নিয়ে কোনো দেশ অন্যায় করলে, কথা বললে আপনাদের এটা দোষ হয়ে যায়। তাহলে আপনি কি হিসেবে বললেন আজকে কথাটা, হিরো আলম ঘুষি মারলে বাইরের রাষ্ট্ররা কথা বলবে না?
তাহলে আপনি কি কথা মাত্র আমরা যারা নির্যাতিত হয়েছে, যে লোকগুলো মারধর করা হয়েছে তাদের নিয়ে কথাবার্তা বলা যাবে না। সেদিন যদি আমি মারা যাইতাম, আমাকে যে এরকম করে তারা মেরেছিল, আপনি আমাকে কি ফিরে দিতে পারতেন? পারতেন না। তাহলে আপনারা অন্যায় অত্যাচার ভাবে আমাদেরকে সেদিনকে আঘাত করেছেন, আমাকে জোর করে আমার ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। আমি আপনাদের কোনো দল, যে কোনো দলে আমাকে অন্যায় করলে আমি সেইটা নিয়ে প্রতিবাদ করেছি। এখন আমাকে আপনারা কোনো দলে আর ভালো লাগে না। হিরো আলম যে উচিত কথা বলে, এইটা অপরাধ। আমি অন্যায়কে প্রশ্রয় দিইনি, কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিবও না। এতে আমার মৃত্যু হলেও হবে, কিন্তু অন্যায় কেউ করলে আমি তাকে অবশ্যই যে কোনো কাজে প্রতিবাদ করব। তাই বিষয়টা আপনার কাছে আমার আজকে বক্তব্যটা খুব একটা ভালো লাগেনি, কারণ আপনি বলেছেন হিরো আলম ঘুষি মারলে কেন বাইরের রাষ্ট্র কথা বলবে? তাহলে আমরা খালি মার খাবো, আপনারা মারবেন, আমরা কথা বলতে পারবো না। এটা তো আপনি এটা ক্লিয়ার করে বলতে চাইতেছেন নাকি? যাই হোক, আমার কথাগুলো যদি খারাপ লাগে থাকে সবাই ভুল দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।